আপনি আমাকে গালি দিবেন সহ্য করব, আমার বাপকে গালি দিবেন সহ্য করব, আমার পীরকে গালি দিবেন সহ্য করব, আমার নেতাকে গালি দিবেন সহ্য করব, আমার দলকে গালি দিবেন সহ্য করব, আমার ইমামকে গালি দিবেন সহ্য করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমাম, আমাদের নবী আমাদের ইমাম, আমার নবী ভালোবাসা আমাদের ইমাম। আমার নবীকে গালি দিবেন আপনাকে আমরা ছেদের মূল্য দেব না। বাংলাদেশ আমল দেখেন, সব যুগে ইসলামের রক্ষণাবেক্ষণের জন্য মুসলমানরা অকাতরে রক্ত বিলিয়ে দিয়েছে। আর যেই ভূমিতে ইসলামের জন্য, শানের ইসালাতের জন্য মুমিনগণ রক্ত জমিনে ঢেলে দিয়েছে, ওই জমিন থেকে ইসলামের শিকড় যারা টান দিয়ে তুলতে চাইবে, আপনাদের শিকড় ভেঙে খান খান হয়ে যাবে। ইসলাম ছিল আছে থাকবে ইনশাআল্লাহ, ইসলাম ছিল আছে থাকবে ইনশাআল্লাহ। দেখেন আমাদের ইমানের দুইটা পার্ট। ইমান তো বিশ্বাসের নাম। ইমান কার নাম? আমাদের পরিচয় আমরা মুসলিম। একটু কথা বলেন আমার সাথে, আমাদের পরিচয় আমরা বলেন, আমাদের পরিচয় আমরা মুসলিম। আমাদের হিন্দুদের পূজা হচ্ছে আমাদের পাশে, তাদের পরিচয় তারা হিন্দু। আবার ডিসেম্বরে দেখবেন খ্রিস্টানরা ক্রিসমাস ডে পালন করে, বড়দিন পালন করে, তাদের পরিচয় তারা খ্রিস্টান। প্রশ্ন হলো, কার কপালে লেখা নাই অমুক মুসলিম, কার কপালে লেখা নাই অমুক হিন্দু, কার কপালে লেখা নাই অমুক বৌদ্ধ। মানুষের তো আমারও হাত আছে তাদেরও আছে, আমারও পা আছে তাদেরও আছে, আমারও চোখ আছে তাদেরও আছে, আমার কথা বলতে জিহ্বা লাগে তাদেরও লাগে, আমার খেতে মুখ লাগে তাদেরও লাগে, আমার দেখতে চোখ লাগে তাদেরও লাগে, আমার শুনতে কান লাগে তাদেরও লাগে, আমার ঘ্রাণ নিতে নাক লাগে তাদেরও লাগে, আমার হাতে পা লাগে, আমার ধরতে হাত লাগে, সবকিছু তাদেরও লাগে, সব দিক থেকে সমান। তাহলে প্রশ্ন হলো, পরিচয়ের ভিন্নতা কেন হলো? যে অমুক মুসলিম, অমুক এটা, অমুক সেটা, অমুক সেটা। উত্তর হলো, এই পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতার কারণে। বলেন, পরিচয়ের ভিন্নতা হয়েছে কিসের ভিন্নতার কারণে? আমাদের পরিচয় আমরা মুসলিম। বলেন, আমাদের পরিচয় আমরা বলেন, আমাদের পরিচয় আমরা ইসলাম। পরিচয় ধারণ করতে হলে প্রথম মোটা লাগে দুইটা আকীদা লাগে। একটা হলো তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা। আমাদের রব একমাত্র আল্লাহ। আমরা দুই খোদা বিশ্বাস করি না, আমরা তিন খোদা বিশ্বাস করি না, আমরা চার খোদা বিশ্বাস করি না, আমরা একত্ববাদী, আমরা দ্বিত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা বহুত্ববাদীও না। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ, আমাদের রব একমাত্র। বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। এজন্য কালিমা তাইয়্যিবা দেখবেন দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, সাথে আমার নবীর রিসালাত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শাহাদা দেখবেন দুইটা পার্ট, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ তাওহীদ, সাথে পাবেন আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রিসালাত। এখন আপনি যদি মুমিন হতে হয়, আপনি যদি ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে হয়, আপনি যদি মুসলিমদের লিস্টে আপনার নাম যুক্ত করতে হয়, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে, আপনাকে তাওহীদও মানতে হবে, আপনাকে রিসালাতও মানতে হবে। কেউ যদি বলে আমি আল্লাহ মানি, এক আল্লাহ মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, কবরও মানি, হাশরও মানি, নাশরও মানি, ফেরেশতাও মানি, মিজানও মানি, ফুলসিরাত মানি, সব বিশ্বাস করি, কোনো সমস্যা নাই। তবে কালিমা তাইয়্যিবার দ্বিতীয় যে পাঠ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বিশ্বাস করি না। তার ঈমান আছে না নাই? কেউ বলে আমি আল্লাহ মানি, কবর মানি, হাশর মানি, নাশর মানি, কোরআন মানি, আসমানি কিতাব মানি, পূর্ববর্তী সব নবী মানি, রাসূল মানি, সব মানি। তবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল মানি না। যদি কেউ বলে মানি না, সে মুসলমান না কাফের? যদি বলেন তার ঈমান আছে না নাই? আমাদের কালিমা ঈমানের দুইটা পার্ট, একটা পার্ট হলো তাওহীদ। বলেন, একটা পার্ট হলো কি? তাওহীদ। আরেকটা পার্ট হলো রিসালাত।
বলেন একটা পাঠ হলো তাওহীদ, আরেকটা পাঠ হলো রিসালাত। আমরা তাওহীদও মানি, আমরা রিসালাতও মানি। কেউ যদি পূর্ণাঙ্গ মুমিন হতে হয় তাকে তাওহীদও মানতে হবে, তাকে রিসালাতও মানতে হবে। কেউ যদি রিসালাত মানে তাওহীদ না মানে সেও কাফের, কেউ যদি তাওহীদ মানে রিসালাত না মানে সেও কাফের। রিসালাতের অনেক গুরুত্বপূর্ণ আকীদা আছে। রিসালাতের গুরুত্বপূর্ণ আকীদার মধ্যে একটা আকীদা হলো খাতমুন নবুয়ত। আমাদের নবী শেষ নবী। বলেন আমাদের নবী শেষ নবী। সবাই কথা বলেন না কেন? আমাদের নবী। আচ্ছা কেউ বললো আমি আল্লাহ মানি, কোরআনও মানি, নবীও মানি, সব মানি, কিন্তু শেষ নবী মানি না, সে মুসলমান না কাফের? আমি খাতমুন নবুয়তের লম্বা ব্যাখ্যা করব না, যেহেতু আমি আলোচনার সামনে আগাবো, সময় কম। এজন্য খাতমুন নবুয়ত সম্পর্কে এতটুকু কথা বললাম। আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কত এটা পরে বর্ণনা করব, আগে একটা ওয়াজ শুনেন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সে নিয়ামতের নাম হলো ঈমান। বলেন সে নিয়ামতের নাম হলো, যুবকদের আওয়াজ চাই, সে নিয়ামতের নাম হলো ঈমান। আমার হাত চলে যেতে পারে, আমার পা চলে যেতে পারে, আমার চোখ চলে যেতে পারে, আমার ঘর চলে যেতে পারে, আমার বাড়ি চলে যেতে পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা শিক্ষা নিয়েছি। আমাদের ঘর ছাড়তে পারি, বাড়ি ছাড়তে পারি, সন্তান ছাড়তে পারি, স্ত্রী ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, জান দিয়ে দিতে পারি, কোন মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে না। কোন মুসলমান কখনো ঈমান ছাড়তে পারে না। ঈমানের ব্যাপারে নো কম্প্রোমাইজ, ইমামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে কোনো আপোষ হবে না। আপনি আমাকে গালি দিবেন সহ্য করব, আমার বাপকে গালি দিবেন সহ্য করব, আমার পীরকে গালি দিবেন সহ্য করব, আমার নেতাকে গালি দিবেন সহ্য করব, আমার দলকে গালি দিবেন সহ্য করব, আমার ইমামকে গালি দিবেন সহ্য করব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান, আমাদের নবী আমাদের ঈমান, আমার নবী ভালোবাসা আমাদের ঈমান। আমার নবীকে গালি দিবেন আপনাকে আমরা ছেদের মূল্য দেব না। আমাদের নবী আমাদের ঈমান। বলেন আমাদের নবী আমাদের ঈমান। বলেন আমাদের নবী আমাদের ঈমান। ঈমান আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। বলেন আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। জোরে কথা বলেন, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামতের নাম কি? ঈমান। কোনো সন্দেহ আছে? তাহলে বলেন ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আছে। ঈমান ভঙ্গের একটা কারণ হলো কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মানহানিকর কথা বলে, কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নানাভাবে খাটো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মুরতাদ, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কাফের, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বেঈমান, যে আমার নবীকে গালি দিবে, যে আমার রাসূলকে গালি দিবে, যে আমার নবীকে সমালোচনা করবে, আমাদের কাছে কুকুরের দাম আছে, সে কুকুরের চেয়ে নিকৃষ্ট। আমাদের কাছে বান্দরের দাম আছে, সে বানরের চেয়ে নিকৃষ্ট। সে ছাগলের চেয়ে নিকৃষ্ট, সে গরুর চেয়ে নিকৃষ্ট। ঠিক না ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মাশাআল্লাহ সহজ। শুনেন, ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ, এটা মাশাআল্লাহ শুনেন, ইমাম কাজী খান রাহিমাহুল্লাহ ফতোয়া কাজী খানে লিখেছেন, কোন ব্যক্তি যদি এই কথা বলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আল-কফ ইউরিদু ইস্তিগফাফা ফাকাদ কাফার, শানে রিসালাতের মাসালাটা এত স্পর্শকাতর। কোন মুসলমান যদি এই কথা বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মুবারক লম্বা ছিল, শুধু এই কথা বলেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আল-কফর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক লম্বা ছিল, এই কথা বলেছে। কেন বলেছে? ইউরিদ ইস্তিগফার, তামাশা করে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মস্কারি করে এই কথা বলেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক লম্বা ছিল। ফাকাদ কাফার, যদি তামাশাত চলে এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক লম্বা ছিল, এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না। এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না। কেউ যদি এই কথা বলে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? 6 বছর। আর যখন তাকে ঘরে তুলে নিয়ে এসেছেন তখন তার বয়স কত ছিল? 9 বছর। শুনেন, আমাদের দেশে অনেকে আছে, অনেক কুপণ্ডিত আছে,
শুনেন, টকশোতে বসে আমাকে গালি দিবেন, কথা বলবো না, চুপ থাকবো। টকশোতে বসে আমার নেতাকে গালি দিবেন, আমার দলের আমিরকে গালি দিবেন, আমার পেশাবকে গালি দিবেন, ধৈর্য ধরবো, চুপ থাকবো। টকশোতে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের দিকে একটা কথা বলবেন, বাংলাদেশের জিহ্বা ছেড়ে ফেলবো ইনশাআল্লাহ।